আসসালামু আলাইকুম। আজকে রান্না করব চিকেন সাতকরা। তো সেই জন্য আমি একটা সাতকরা নিয়েছি। আর এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলে একটু পেঁয়াজগুলোকে ভেজে নিব। আর দিয়ে দিলাম কয়েকটা মেথি। মেথি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর এখন আগে থেকে আমি চিকেনটাকে ধুয়ে রেখেছিলাম। আমি এখানে ফার্মের মুরগি নিয়েছি, আপনারা অন্য মুরগিও নিতে পারেন, দেশি মুরগি বা কক। তো এটা আমি হলুদ মরিচ লবণ দিয়ে তেলের মধ্যে ঢাকনা ছাড়া ভেজে নিব কিছু সময়। ফার্মের মুরগির যে একটা গন্ধ সেটা চলে যাবে। দিয়ে দিলাম এখানে স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া আর সামান্য হলুদ গুঁড়া। চিকেন থেকে যে অতিরিক্ত পানিটা উঠবে সেটা চলে গেলেই চিকেনটা ভাজা হয়ে যাবে। একটু নাড়াচাড়া রাখতে হবে। দেখেন চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর 4টা শুকনা মরিচ। শুকনা মরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে আর ঝালটা আসবে না। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন এই যে সাতকরাটা দিয়ে দিচ্ছি। সাতকরা শুধু ছুলাটা নিয়েছি আর যেটা লেবুর অংশ সেটা কিন্তু ফেলে দিতে হবে। সেটা দিলে কিন্তু তিতা লাগবে এবং একটু আগেই দিতে হবে যাতে সিদ্ধ হয়। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 1 মগ, না হয় সাতকরাটা সিদ্ধ হবে না। একটু নাড়া দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সাতকরাটা সিদ্ধ হওয়া না পর্যন্ত। আশা করি আমার সাতকরাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আগেই ভেজে রেখেছিলাম। এটা আপনাদের ইচ্ছা, চাইলে আলু দিতে পারেন, নাও দিতে পারেন। একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে। আরও কিছু সময় 3-4 মিনিট রান্না করে নিব। একদম ঝোলটা মাখা মাখা হবে। ঢাকনা দিয়ে রান্না করে নিব। দেখি কেমন হলো। এই যে দেখেন কি সুন্দর তেলটা উপরে বেশি উঠেছে এবং আমার চিকেন সাতকরা রান্না হয়ে গেছে। আমি গরুর মাংস দিয়েও রান্না করেছিলাম, চিকেন দিয়ে করলাম। আমার কাছে খুব ভালোই লাগে এই সাতকরা দিয়ে চিকেন অথবা গরুর মাংস। আপনারাও পছন্দ করলে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে সাথেই থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।